ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 12 উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। কোশ্চেন পেপারটা তোমাদের সলভ করে দিয়েছি, তোমরা এক নজরে দেখে নাও। প্রথমে তোমাদের ছিল সঠিক উত্তরটি বেছে নাও। টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে। কোথায় দিয়ে আসতে হবে? স্কুলে, কলেজে, রিলিফ ফান্ডে, দোকানে। এটা হবে রিলিফ ফান্ডে। মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? ঘরে, দোকানে, বারান্দায়, উঠোনে। এটা হবে ঘরে। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে? বাদাটা, সুন্দর কৌটোটা, মিষ্টির ভার, ছোট খোকাকে। এটা হবে বাদাটা। নেক্সট, বুড়িকে হরিবোল বলতে শুনেছিল ভট্টাচ মশাই, নকরি নাপিত, নিবারণ বাগদি, জগা। সঠিক অ্যান্সারটা হবে নকরি নাপিত। তারপরে এতক্ষণে মুখে খুলে বলল বুড়িমা, তুমি মরনি? কে বলল? নিবারণ বাগদি, মোল্লা সাহেব, চৌকিদার, ফজলুল শেখ। এর সঠিক অ্যান্সারটা হবে চৌকিদার। 6 নম্বর কোশ্চেন, সত্য কঠিন বলে কবিতাকে ড্যাশ ভালোবেসেছিলেন, এড়িয়ে গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন, মেনে নিতে পারেননি। এর অ্যান্সারটা হবে ভয় পেয়েছিলেন, ভালোবেসেছিলেন। এটা এ। তারপরেরটা হচ্ছে কিসের মতো লাল আগুন? কৃষ্ণচূড়ার মতো, মোরগ ফুলের মতো, পলাশ ফুলের মতো, গোলাপ ফুলের মতো। এর সঠিক অ্যান্সারটা হবে গোলাপ ফুলের মতো। এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার হবে কৃষ্ণচূড়ার মতো, মোরগ ফুলের মতো, পলাশ ফুলের মতো না গোলাপ ফুলের মতো। সঠিক অ্যান্সারটা হবে মোরগ ফুলের মতো। আমার ক্লান্তির ওপর ঝরুক কি ঝরার কথা বলা হয়েছে? বৃষ্টি, ফুলের পাপড়ি, মায়ের স্নেহ, মৌয়ার ফুল। এটা হবে মৌয়ার ফুল। গাছগুলো বসাও, কোথায় বসাতে হবে? এটা হবে মাঠে ও জঙ্গলে, বাগানে না ছাদে? এটা হবে বাগানে। নিহত ভাইয়ের শব্দেও কবির মনে জাগিয়েছিল বেদনা, সহানুভূতি, আত্মগ্লানি, ক্রোধ। এটা হবে ক্রোধ। নেক্সট, সে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার আছে। কোন অভিনয়ের কথা বলা হয়েছে? কাবুকি থিয়েটার, গ্রিক নাটক, সংস্কৃত নাটক, যাত্রা। এটা হবে কাবুকি থিয়েটার। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটার আসার আগে চাকরি করতেন পোস্ট অফিসে, পুলিশে, কলেজে, জাহাজে। এটা হবে পুলিশে। পুত্র রাজনীতি বড় কূট কার উক্তি? কালীনাথের, রজনীর, দিলদারের, বখতিয়ার। এটা হবে রজনীর। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, সিজার, সেলুকাস, দ্বিতীয় ফেডারিক। এটা হবে তরুণ আলেকজান্ডার। এরপরে আছে বলি কান্দারি তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন? পাঞ্জা সাহেবকে, গুরু নানককে, মর্দানাকে, মায়ের বান্ধবীকে। এটা হবে মর্দানাকে। নেক্সট, বাংলা গানের সঞ্চারীর প্রবর্তক কার অমর কীর্তি? এটা হবে যতীন্দ্রনাথ ঠাকুরের, যদু ভট্টের, সুধীর লাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু, যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেজ। এটা হবে নন্দলাল বসু। অথবাতে আছে বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রের নির্মাতা সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, ঋত্বিক ঘটক। এটা হবে তপন সিংহ। নেক্সট কোশ্চেন আছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায়? তিনি হলেন
জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, নীলরতন সরকার। এটা হবে মেঘনাদ সাহা। মোহনবাগান ক্লাব গঠিত হয় 1897, 1889, 1893, 1892। সঠিক অ্যান্সার হবে 1889। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উইলিয়াম কেরি, সুকুমার সেন, স্যার উইলিয়াম জোন্স, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এটা হবে স্যার উইলিয়াম জোন্স। অন্ন শব্দটির আদি অর্থ হচ্ছে খাদ্য। এবারে তোমাদের আসছি 20টি শব্দের প্রশ্নগুলির উত্তর দাও। মৃত্যুঞ্জয় অফিসে যায় না। মৃত্যুঞ্জয় কেন অফিসে যায় না? কারণ মৃত্যুঞ্জয় অফিসে যায় না তার কারণ হচ্ছে মৃত্যুঞ্জয়, তোমরা তো জানো যে মৃত্যুঞ্জয় তোমার রাস্তায় দেখেছিল যে তোমার একদিনকে রাস্তায় দেখেছিল যে একটা মানে পথ দুর্ঘটনা দেখার পর তার শরীর কী হয়েছিল, তার শরীর মানে একটু ভেঙে গেছিলো, সে দুর্বল মতো হয়ে গেছিলো, আর সে কী করতো, তাই সে অফিসে যেতে পারতো না। মানে অফিসে যেত না কারণ সে রাস্তায় যে বললাম কষ্ট দেখে মৃত্যুঞ্জয় দুঃখ কষ্ট দেখে ওই অনাহারে মানুষদের, তার জন্য সে পাগলের মতো হয়ে যায়, তার শরীরেও কোনো শক্তি থাকে না, তাই অনাহারে মানুষদের দেখে সে দেখার পর থেকে সে মৃত্যুঞ্জয়ের অফিসে যেতে পারতো না। সে যেন কেমন হয়ে যাচ্ছিল। কার কথা বলা হয়েছে? তার এমন হয়ে যাওয়ার কারণ কি? সে যেন এমন হয়ে যাচ্ছিল। এখানে সে বলতে বলা হয়েছিল মৃত্যুঞ্জয়ের কথা, যে সেই তোমার রাস্তায় দুর্ঘটনা দেখেছিল, তোমাকে যেটা বললাম একটু আগে, যে একদিন তোমার অফিসে যাওয়ার পথে রাস্তায় দুর্ঘটনা দেখে সে তোমার তার শরীরও ঠিকমতো চলতো না এবং তারপর থেকে সে যেন একটু কেমন যেন হয়ে যাচ্ছিল। শাশুড়ি মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছে? মেজো বউ শাশুড়ির জন্য ইলিশ, পাকাপোনা, চিতল, ট্যাংরা এবং বড় ভেটকি মাছ রান্না করেছিল। পৌষে বাতলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরানো বচন আছে। বচনটি কি? বচনটি হলো শনিতে 7, মঙ্গলের 5, বুধে 3, বাকি সব দিন দিন। তারপরে আছে কবি রূপনারায়ণের কূলে জেগে উঠে কি উপলব্ধি করেছিলেন? কবি বক্তা রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কূলে জেগে উঠে উপলব্ধি করলেন যে এ জগৎ স্বপ্ন নয়। তারপরেরটা আছে এসেছে সে ভোরের আলোয় নেমে। কে নেমে এসেছে ও নেমে এসে কি করেছে? এখানে কে নেমে এসেছে? একটি সুন্দর বাদামি হরিণ ভোরের আলোয় নেমে এসেছিল সে। আর সে এসে কি করেছিল? ভোরের আলোয় নেমে এসে সেই হরিণটি প্রথমে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস খেতে শুরু করে। তারপর অনিদ্রাজনিত ক্লান্তি দূর করার জন্য সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামে। তারপরের কোশ্চেনটা আছে মেঘ নদীর মহুয়ার দেশে কি কি দেখা যায়? মেঘ নদীর মহুয়ার দেশে দেখা যায় দেবদারু দীর্ঘ রহস্য, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, মহুয়ার বন, শিশিরে ভেজা সবুজ সকাল, আর অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক। এসব মেঘনদীর মহুয়ার দেশে দেখা যায়। ক্রন্দনতা জননীর পাশে থাকতে না পারলে কবির ক্রন্দনতা জননীর পাশে থাকতে না পারলে কবির আছে কবির কি অর্থহীন হতো? মানে আছে কি কবির কাছে কি অর্থহীন কবির কাছে হবে এটা। তাহলে দেশজননীর বিপন্নতার মৃত্যুর মুহূর্তে তার পাশে না থাকলে লেখালেখি, গান গাওয়া, তারপরে ছবি আঁকা সব মিথ্যা হয়ে যাবে বলে কবি মনে করেছেন। দুরন্ত অভাব থেকে এর জন্ম। এখানে কোন অভাবের কথা বলা হয়েছে? বক্তা দুরন্ত অভাব বলতে বুঝিয়েছে নাটক করার মতো ভালো স্টেজ নেই, সিনারি আলো ঝালর নেই, সরকার কর দিয়ে ভালো স্টেজ ভাড়া করার জন্য অর্থের অভাবও রয়েছে। একটু ভালো লাগে না বাড়িতে। বক্তার ভালো না লাগার কারণ কি? কারণ তার বউ, ছেলে, মেয়ে, সঙ্গী সাথী কেউ তার সঙ্গে ছিল না বলে তার ভালো লাগতো না। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন
দেশের কথা উল্লেখ করা হয়েছে। চীন, রোম, বাইজেন্টাইন, ভারত, স্পেন কথা উল্লেখ করা হয়েছে। ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে এন্টি বা শব্দের 3টি স্তর থাকে। এই 3টি স্তর কি? গঠন, অন্বয়গত, বাগাত্মগত। প্রত্যয় কাকে বলে? মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ সৃষ্টি হয় তাকে প্রত্যয় বলে। প্রত্যয় দুই প্রকার, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। নেক্সট কোশ্চেন আছে তোমাদের, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? দুটি শব্দের মধ্যে একটিমাত্র ধ্বনি বাদ দিয়ে বাকি সবকটি ধ্বনি এক এবং একটি ক্রমে সজ্জিত হলে ওই শব্দ জোড়াকেই বলে ন্যূনতম শব্দজোড়। এবারে হয়ে গেল তোমাদের কোশ্চেন অ্যান্সার। এবার তোমাদের আছে লং কোশ্চেন, বড় কোশ্চেন সেগুলো হচ্ছে তোমাদের মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কার লেখা এবং কোন গল্প থেকে নেওয়া হয়েছে তোমরা এটা জানো। কার লেখা, কে লিখেছে মৃত্যুঞ্জয়ের এটা, আর কোন গল্প থেকে নেওয়া আছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন। এই একটা ছিল লং কোশ্চেন তোমাদের। এরপরে তোমাদের আছে কী রকম যেন উগ্র চাউনি কার সম্পর্কে বলা হয়েছে। এগুলো তোমাদের একটু লং কোশ্চেন আছে, এত লং কোশ্চেন তো লেখা সম্ভব নয়, তাও তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। সে কখনো করে না বঞ্চনা, সে কখনো বঞ্চনা করে না। কবি কীভাবে এই উপলব্ধিতে পৌঁছেছিল? এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কোন ভোরের জন্য কি অপেক্ষা করছিল? সে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল। তারপরে তোমাদের ছিল আর একবার একটা মারাঠি তামাশা দেখেছিলাম। মারাঠি তামাশার কথা উল্লেখ করেছেন কেন, তিনি মারাঠি তামাশা কী দেখেছিলেন। এই গেল তোমাদের। আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাচুর্যে মশাই, কোন নাটকের কার কথা বলা হয়েছে, কার প্রতি এই উক্তি, তিনি কেন গ্রিন রুমে ঘুমান। তারপরে তোমাদের আছে আরও লং কোশ্চেন, পাঞ্জা সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনা কথা জানতে পারি। এগুলো তোমরা আশা করি তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো সবই করেছো। এত বড় কোশ্চেন লেখা সম্ভব নয়, তোমাদের একটু কোশ্চেনগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। তোমাদের আমি সাজেশন যা দিয়েছিলাম তার মধ্যে থেকে অনেক কোশ্চেনই তোমরা মিল পেয়েছো আশা করি, যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো। কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও। এখানে তোমাদের কোশ্চেন পেপার শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।